ভালো লাগে স্পেশালি ওর ড্রেসিং স্টাইল। এটাই এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সব গরিব অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স ও মাই গড ব্ল্যাক, একদম স্টাইলিশ না। কিসের সাথে যে কি করে নিজেরাও জানে না, বুঝছেন, নিজেরা বুঝতে পারে না, না মেকআপ করতে পারে না, হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার স্কিন শেডের সাথে কোন কালারটা যাবে, কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে, এগুলো কোনো কিছু বুঝে না। আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা দেখলাম এই আপুটার সাথে বাংলাদেশের প্রায় অনেকেই পরিচিত, আমার মনে হয় খুব কম মানুষই আছে যে কিনা এই আপুটাকে চিনে না। এখন আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই এই আপুটার এই লাইভের কথাগুলো নিয়ে, ঠিক আছে? শুনেন আপু, এটা আমি যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আমি এটা আপনার সাথেও ক্লিয়ার করে নিতে চাই যে বাংলাদেশের বাহিরে গিয়ে আউট অফ কান্ট্রি গিয়ে ছোট ছোট মিনি স্কার্ট পরে ঘুরলেই বা ছোট ছোট হাফ প্যান্ট পরে ঘুরলেই, স্লিভলেস ড্রেসেস বা টি শার্ট পরলেই কেউ খ্যাত থেকে খুব বেশি স্মার্ট হয়ে যায় না, ঠিক আছে? আর আপনি যে বলেন বাংলাদেশের মানুষ খ্যাত, বাংলাদেশের মানুষের ড্রেসিং সেন্স নেই, আমার ফার্স্ট কোশ্চেন, আপনি কোন দেশের মানুষ? আপনি কোন দেশের ফরেনার আপা সেটা আমি একটু দেখতে চাই। আমরা বলবো না, আমি একটু দেখতে চাই যে আপনি কোন দেশের ফরেনার আপা যে আপনি এমনভাবে থাইল্যান্ড বেড়াতে গিয়ে বাংলাদেশের মানুষকে লাইভে এসে ইনসাল্ট করতেছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে মেকআপ সেন্স নেই, ড্রেসিং সেন্স নেই। বাংলাদেশে অনেক এরকম মানুষ আছে, অনেক এরকম বিউটি ব্লগাররা আছে যারা অনেক ভালো অ্যাওয়ার্ড পেয়েছে, যারা খুবই পারদর্শী, ঠিক আছে? আর এমন না যে মেকআপ সেন্স না থাকলে যে আপনি খ্যাত হয়ে যাবেন, এমন কোনো কথা নেই। মানে প্রত্যেকটা মহিলাকে মেকআপ সেন্স থাকতে হবে, ড্রেসিং সেন্স থাকতে হবে। বাংলাদেশের অনেক এমন মহিলা আছে যারা অনেক স্মার্টলি ভাবে নিজের ফ্যামিলিকে হ্যান্ডেল করছে, নিজের সংসার সামলাচ্ছে, নিজের সন্তানদেরকে মানুষ করছে, তাদের পড়ালেখা নিয়ে করছে, আবার প্রত্যেকটা গেট টুগেদারে ওকেশনেও খুব সুন্দরভাবে ডলটা বয়ে সেখানেও উপস্থিতি দিচ্ছে, ঠিক আছে? বাংলাদেশে এমন অনেক পারদর্শী অনেক ভালো মহিলা আছে। তাই আপনি নিজেও একজন বাঙালি হয়ে অবশ্যই আপনি বাঙালিদেরকে ইনসাল্ট করতে পারেন না এভাবে। দুদিন ধরে খুব বেশি বড়লোক হয়ে গিয়ে দুদিন ধরে ইউটিউব থেকে ফেসবুক থেকে লাইভ করে টাকা কামিয়ে এই থাইল্যান্ড বেড়াতে গেলেই এমন না যে আপনি বাংলা থেকে খুব বেশি স্মার্ট হয়ে গিয়েছেন। যদি বাংলাদেশি মানুষ বাঙাল হয়ে থাকে, যদি বাংলাদেশের মানুষের মধ্যে স্মার্টনেস না হয়ে থাকে, তাহলে আপনি নিজেও একজন বাঙাল। আপনি নিজের মতো কোনো স্মার্টনেস নাই, কারণ আপনি নিজেও একজন বাঙালি। আপনি কোনো অন্য দেশের ফরেনার না যে আপনি অন্য দেশ থেকে বাংলাদেশে উড়ে এসেছেন, উড়ে এসে বাংলাদেশের মানুষকে ইনসাল্ট করা শুরু করে দিয়েছেন, ঠিক আছে? আর হ্যাঁ, গরিব থেকে হুট করে বড়লোক হয়ে আমি এই কথাগুলো বলতে চাই না, বাট আমি এটা বলতে বাধ্য, কারণ আপনার কথাতে অবশ্যই আমি একদমই সহমত না। আপনার অনেকগুলো ভিডিওই আমি দেখেছি এবং আপনার লাইফস্টাইল সম্পর্কে আমি শুনেছি যেগুলো আপনি নিজের মুখে বয়ান করেছেন, ঠিক আছে? আপনার প্রতি একটা ভালো সহানুভূতি ছিল আমার, কম বেশি সবারই বাংলাদেশের মানুষের আছে, কিছু কিছু মানুষের হেটার্সও থাকে আবার লাভার্সও থাকে, ইটস ওকে। বাট আপনি এইভাবে লাইভের মধ্যে এসে যে কথাটা বলছেন যে বাঙালিদের খ্যাত, বাঙালিদের কোনো ড্রেসিং সেন্স নেই, বাঙালিদের মধ্যে কোনো মেকআপ সেন্স নেই, এটা খুবই রং কথা। এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে একটা ভিডিও বানাচ্ছি। আপনি যে স্মার্টনেসের কথা বলছেন, কয়েকটা হোয়াইটেনিং ক্রিম মেখে ফর্সা হয়ে গেলে কেউ স্মার্ট হয়ে যায় না, ঠিক আছে? গরিব থেকে হুট করে বড়লোক হয়ে থাইল্যান্ডে গিয়ে শর্ট প্যান্ট পরে, শর্ট মিনি স্কার্টস পরে, পিকচার ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বা লাইভে এসে শো করাকে কোনো স্মার্টনেস বলা হয় না, ঠিক আছে? এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মিনি স্কার্ট কেন আরো কিছু করেন, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি এটা একদমই বলতে পারেন না যে বাংলাদেশের মানুষের মধ্যে ড্রেসিং সেন্স নেই, মেকআপ সেন্স নেই, ঠিক আছে? এটাকে স্মার্টনেস বলে না, এটাকে বলা হয় ছোট লোকিপানা। কারণ যারা নিজেদের কাপড় চোপড়ের সেন্সকে বড়াই করে অন্যদেরকে ছোট করে কথা বলে যে অন্যদের মধ্যে কাপড় পরার সেন্স নেই, অন্যদের মধ্যে ডলঢাপ হওয়ার সেন্স নেই, অন্যদের মধ্যে মেকআপ সেন্স নেই, তাদের থেকে বড় ছোট লোক দুনিয়াতে দ্বিতীয়টা হয়। আমি সকলের জন্য বলতেছি না, ঠিক আছে? এই কথাগুলো আমি শুধু সেরকম টাইপের মানুষকে পয়েন্ট করে বলতেছি যারা অন্যদেরকে ছোট করে নিজেদেরকে অনেক বেশি বড় মনে করে, অন্যদের ড্রেসিং সেন্সকে ছোট মনে করে। কারোর ড্রেসিং সেন্স ছোট না। প্রত্যেকটা মানুষের আঞ্চলিকভাবে যেমন ভাষার বিভেদ থাকে, প্রত্যেকটা মানুষের আঞ্চলিকভাবে ড্রেসিং সেন্সেরও বিভেদ থাকে। আর মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে এতটা টাইম থাকে না। কিছু কিছু মানুষ ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় তারা ঠিক আছে ভালোভাবে বিউটি ব্লগার হতে পারে বড় হয়ে, বা ফুড ব্লগার বা যে কোনো কিছু হতে পারে, তাদের ফ্যামিলি সাপোর্ট থাকে। বাট সব মানুষের মধ্যে কিন্তু ফ্যামিলি সাপোর্ট থাকে না। তাই বলে এটা না যে তারা সোশ্যাল মিডিয়াতে এসে মেকআপ করে দেখাচ্ছে না দেখে তাদের মধ্যে ড্রেসিং সেন্স নাই, তারা খ্যাত হয়ে যায়, ঠিক আছে? আর কিছু বলবো না আপু, অবশ্যই আপনি নিজের এই ভুলটা শুধরানোর ট্রাই করবেন, অ্যান্ড অবশ্যই নিজেকে বড় করে দেখে অন্যদেরকে ছোট করে দেখবেন।